আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনার কি মনের আশাগুলো পূরণ হচ্ছে না? দোয়াগুলো কবুল হয় না? আপনি কি পেরেশানিতে পড়ে গেছেন? অভাবের যন্ত্রণায় জীবন দুর্বিষহ হয়ে গেছে? কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন? আপনার ঘরে কি রিজিক আসার মতো কোনো ব্যবস্থা নেই? চাকরি চলে গেছে, অথবা আপনি অনেক টাকা ইনকাম করেন কিন্তু ঘরের মধ্যে কোনো বরকত পান না, আপনার ঘরে কোনো দিক দিয়ে কোনো টাকা পয়সা আসে না। আমার বন্ধুরা, আপনাদের জন্য আজকে কোরআনের এক পাওয়ারফুল সূরা নিয়ে আমি হাজির হয়েছি। এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি শক্তিশালী সূরা শোনাতে যাচ্ছি। আপনি যদি শুধুমাত্র এই সূরাটি একবার মন থেকে পরিপূর্ণ শুনেন, ইনশাল্লাহ আপনার মনের আশাগুলো পূরণ হবে, দোয়াগুলো কবুল হবে। ইনশাল্লাহ আপনি গাইবি রিজিক এমনভাবে পাবেন, আপনার নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। কারণ এই সূরাটি শুধুমাত্র শোনার দ্বারাই মনের আশাগুলো পূরণ হয় এবং গাইবি টাকা পয়সা এমনভাবে আসতে থাকে যে আপনার মনের হাজত এবং দিলের গোপন আশা আকাঙ্ক্ষাগুলো অতি দ্রুতই পূরণ হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই সূরাটি এতটাই শক্তিশালী, আপনি যখন এই সূরাটি নিয়ত করে শুনতে শুরু করবেন, ওইদিকে আপনার মনের আশাগুলো পূরণ হতে শুরু করে দিবে। আল্লাহু আকবার কাবীরা। কিন্তু বন্ধুরা, এই সূরাটি অবশ্যই আপনাকে পরিপূর্ণ শেষ পর্যন্ত শুনতে হবে। আপনি যদি অল্প একটু শুনে চলে যান, তাহলে আপনার মনের আশা পূরণ হবে না। এই জন্য আমি আপনাদের কাছে আবেদন করছি, এই সূরার প্রতি 100% বিশ্বাস রেখে এই শক্তিশালী পবিত্র সূরাটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গাইবীভাবে রিজিক দান করবেন এবং আপনার মনের সবগুলো আশা পূরণ হবে ইনশাআল্লাহ। এই সূরাটি অত্যন্ত পরীক্ষিত। আমি আপনাদেরকে বলবো, জীবনে একবার হলো এই পবিত্র সূরাটি শুনুন। আমার বন্ধুরা, যারা মনের আশা নিয়ে এই সূরাটি শুনবেন, আমি দোয়া করছি আল্লাহ যেন মনের আশা পূরণে এই সূরার উসিলায় সকলের কাঙ্ক্ষিত আশা পূরণ করে দেন, আমিন। কমেন্টে আমিন লিখে আপনিও আজকের এই পবিত্র দোয়ায় শামিল থাকুন। তাহলে চলুন প্রথমে আমরা সূরাটি শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. صاد والقرآن ذي الذكر بل الذين كفروا في عزة وشقاق كم أهلكنا من قبلهم من قرن فنادوا ولا تحين مناص وعجبوا أن جاءهم منذر منهم وقال الكافرون هذا ساحر كذاب أجعل الآلهة إلها واحدا إن هذا لشيء عجاب. وانطلق الملأ منهم أن امشوا واصبروا على آلهتكم إن هذا لشيء هذا لشيء يراد ما سمعنا بهذا في الملة الآخرة إن هذا إلا إخلاق ما سمعنا بهذا في الملة الآخرة إن هذا إلا اختلاق أنزل عليه الذكر من بيننا بل هم في شك من ذكري بل لما يذوقوا عذاب أم عندهم خزائن رحمة ربك العزيز الوهاب أم لهم ملك السماوات والأرض وما بينهما فليرتقوا في الأسباب جند ما هنالك مهزوم
من الأحزاب كذبت قبلهم قوم نوح وعاد وفرعون ذو الأوتاد وثمود وقوم نوح وأصحاب الأيكة وثمود وقوم لوط وأصحاب الأيكة أولئك الأحزاب إن كل إلا كذب الرسل فحق عقاب وما ينظر هؤلاء إلا صيحة واحدة ما لها من فواق وقالوا ربنا عجل لنا قطنا قبل يوم الحساب اصبر على ما يقولون واذكر عبدنا داود ذا الأيد إنه أواب إنا سخرنا الجبال معه يسبحن بالعشي والإشراق والطير محشورة كل له أواب فشددنا ملكه وآتيناه الحكمة وفصل الخطاب وهل أتاك نبأ الخصم إذ تسوروا المحراب إذ دخلوا على داود ففزع منهم قالوا لا تخف خصمان بغى بعضنا على بعض فاحكم بيننا بالحق ولا تشتت واهدنا إلى سواء الصراط إن هذا أخي له 99 نعجة ولي نعجة واحدة فقال أكفلنيها وعزني في الخطاب قال لقد ظلمك بسؤال نعجتك إلى نعاجه وإن كثيرا من الخلطاء ليبغي بعضهم على بعض إلا الذين آمنوا وعملوا الصالحات وقليل ما هم وظن داود أنما فتناه فاستغفر ربه وخر راكعا وأناب فغفرنا له ذلك وإن له عندنا لزلفى وحسن مآب يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى فيضلك عن سبيل الله إن الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب বন্ধুরা, যারা অত্যন্ত ধৈর্য নিয়ে আজকের এই পরীক্ষিত শক্তিশালী সূরাটি শুনেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ। বন্ধুরা, আপনারা জানেন না আজকের এই পবিত্র সূরাটি কতটা পাওয়ারফুল এবং শক্তিশালী এবং ফজিলতপূর্ণ। আপনি একটি সূরা শুনে ফেলেছেন। এই সূরাটি শুধুমাত্র আপনার মনের আশা করেই শেষ নয়, এই সূরা আপনার গুনাহ খাতা মুছে দিবে। প্রতিটি হরফে হরফে আপনি 10টি করে নেকি পেয়ে গেলেন, আর প্রতিটা নেকির মাধ্যমে আপনার দিলে যে গুনাহের কালিমা ছিল সে গুনাহের কালিমাগুলো মুছে গেল। অতএব এই সূরার মাধ্যমে আপনার গুনাহ খাতা দূর হয়ে যাবে। আর মানুষের গুনাহের কারণে তার রিজিকের দরজা বন্ধ থাকে। আপনি যখন সূরাটি শুনলেন, আপনার গুনাহগুলো দূর হলো, আপনার রিজিকের বাধাগুলো দূর হলো, আর আপনার রিজিক আসা শুরু হয়ে গেল। এই জন্য বন্ধুরা, আপনারা কতদিন এই সূরাটি শুনবেন? আমি বলবো আপনারা প্রতিদিন এই সূরার আমলটিকে অব্যাহত রাখবেন। প্রতিদিন আপনারা অন্তত একটি সূরাকে তেলাওয়াত করুন, একটি সূরা শেখার চেষ্টা করুন, অথবা কমপক্ষে একটি সূরা দৈনিক শিখুন। আর আমাদের এই চ্যানেলটি হলো সূরা শিখা,
সূরা শোনা এবং তেলাওয়াত শোনার চ্যানেল, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্রতিদিন আমাদের এই চ্যানেলের একটি সূরা হলো আপনি প্রতিদিন ইনশাল্লাহ শুনেন। আর আপনারা শোনার সময় অবশ্যই মনে মনে নিয়ত করে দুরূদ শরীফ পড়ে নেবেন, যেন আপনার মনের আশাগুলো পূরণ হয়। আবার সূরা শোনা শেষ করার পরেও আপনারা দুরূদ শরীফ পড়বেন, অবশ্যই আপনার মনের আশাগুলো পূরণ হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, যারা কষ্ট করে ভিডিওটা দেখেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর বন্ধুরা, এরকম ফজিলতপূর্ণ সূরা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আপনাদের সামনে সুন্দর সুন্দর কোনো সূরা নিয়ে হাজির হব। আল্লাহ রাব্বুল আলামিন সকলের মনের আশা পূরণ করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।